এই দিনটার জন্য কিন্তু কখনোই অপেক্ষা করি না। এই দিনটা আসলে সত্যি হৃদয়টা ফেটে যায়। কিভাবে এই দিনটা যায় সেটা মনে জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আম্মুকে রেডি করতে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কালকে বড় মামা ফোন করেছিলেন, উনি দুবাইয়ে থাকেন, বাড়ি এসেছিলেন। হঠাৎ উনি ফোন করে বলছেন আজকে যাবে, ওনার টিকিট হয়ে গেছে, সেই জন্যই রেডি হচ্ছি নানি বাড়ি যাওয়ার জন্য। সত্যি বলছি, কালকে সারা রাত আমার কিন্তু কথাটা ভেবে ঘুমও হয়নি। এতটা কষ্ট হচ্ছিল যে আবার সেই 2 থেকে 3 বছর আমি ওনাকে দেখতে পাবো না। কিন্তু এই যে ফোনে কথা হয়, আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে সত্যি দিনটা এতটা খারাপ, কার বলে না কার মুখ দেখে উঠেছিলাম, সত্যি এতটা খারাপ আমি বলে বোঝাতে পারবো না। আমি সেদিক থেকে এসেছিলাম মেছাদা পর্যন্ত, বাসে প্রচণ্ড ভিড়, তারপরে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, বাস পাইনি। আর এদিকেও প্রচণ্ড ভিড়। আম্মুকে ওদিক থেকে আমি কোলে করে নিয়ে এসেছি, আর এদিক থেকে ওর আব্বাজি কোলে করে নিয়ে এসছে। অনেক কষ্ট করে এলাম, কারণ আজকে তো আসতেই হবে, নইলে আবার মামার সঙ্গে দেখা হবে না। সেই 2 থেকে 3 বছর পর কিন্তু দেখা হবে। অনেক কষ্ট করে কিন্তু চলে এলাম মামার বাড়িতে। এই যে নন্দকুমার হাই রোডে নেমেছি, ওখান থেকে টোটো করে নানি বাড়ি যাব। নানি বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলাম। এই যে নানি বাড়িতে কিন্তু চলে এসেছি। আর আম্মু দেখতে পাচ্ছ, ওর নিজেই চলে যাচ্ছে, ওকে ছেড়ে দিয়েছি যে যাও তুমি যাও। ও তো প্রথমেই দেখতে পাচ্ছ নিজেই ঢুকে যাচ্ছে। এসে সবার সঙ্গে কথাবার্তা বললাম, তারপরেই কিন্তু এই যে সবাই মিলে এসেছেন, যেহেতু মামা চলে যাবে, খাওয়া দাওয়ার আয়োজন করেছেন। সত্যি বলছি, আজকে বাসে যে মুহূর্তটা ফেস করলাম, এইটা কিন্তু আমি এর আগে কখনোই ফেস করিনি। বাসে একে তো প্রচণ্ড ভিড় ছিল, তারপরে কোলে বাচ্চা ছিল। মানুষের এতটা তো মনুষ্যত্ব বোধ হওয়া দরকার যে একটা ছোট বাচ্চাকে নিয়ে কোলে আছে। আমি কিন্তু এটা সবসময় লক্ষ্য করেছি যে আমার বর যখন আমার সঙ্গে যাই, তখন কিন্তু বাসে যদি কোনো ছোট বাচ্চা কোলে থাকে, উনি কিন্তু সিটটা ছেড়ে দেয়। কিন্তু এখন মানুষের মধ্যে ওই মনুষ্যত্ব বোধটা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদেরকে কিন্তু সচেতন হওয়া দরকার। যাই হোক, অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম, আর বেশি কিছু বলবো না। সবাই সবার ব্যক্তিত্ব। আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ। কিন্তু এলাহি কারোবার অনেক ভালো কিছু রান্না হয়েছিল, আর সুন্দর সুন্দর আইটেম রান্না করছিল। সেই ছোটো মামার বিয়ের সময় সবাই কিন্তু একসঙ্গে হয়েছিলাম। আজ তো বোধ হয় 1.5 বছর হয়ে গেছে। সমস্ত খালারা সবাই কিন্তু আবার একসঙ্গে হয়েছি। একজন খালা উনি আসেননি, ওনার কাজের, তারপরে বললাম না কালকে হঠাৎ করেই খবরটা এসেছে, সেই জন্যই কিন্তু আসতে পারেনি। আর ছোটো মামাও নেই, নইলে সবাই আছে। আর সবাই একসঙ্গে হলে কিন্তু খুব মজা লাগে। এই দিনটা কিন্তু সব সময় তো পাওয়া যায় না। এই যখন বড় মামা আসে কিংবা যায়, এই দিনটা কিন্তু আমাদের সব ফ্যামিলি মেম্বাররা সবাই একসঙ্গে হই। তারপরে সবাই মিলে বসে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যাদের কিন্তু জয়েন্ট ফ্যামিলি কিংবা অনেক বড় ফ্যামিলি, তারাই কিন্তু আমার এই ইমোশনটা বুঝতে পারবে। যা হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কিন্তু খুব ভালোভাবেই আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই কিন্তু খালার ছেলে, ছোটো খালার ছেলে বলছে দিদি আমরা খেলবো, চোর পুলিশ খেলবো। কিন্তু মনটাকে তো কনভার্ট করতে হবে, সেই জন্য আমরা কিন্তু সবাই মিলে একটু খেলাধুলা করতে বসে গেলাম, যাতে মনটা একটু কনভার্ট হয়। এদিকে কিন্তু মামার ব্যাগ প্যাকিং হয়ে গেছে। ব্যাগগুলো দেখে কিন্তু মনে হচ্ছে আমি যখন থেকে এসছি তখন থেকে কিন্তু মামাকে যত দেখছি, সেই মুহূর্তে চলে এসছে, যেই মুহূর্তটা কিন্তু মামা আমাদেরকে সবাইকে ছেড়ে কিন্তু এই প্রবাসে চলে যাবে। সত্যি বলছি, যাদের ফ্যামিলি মেম্বার প্রবাসে থাকে, তারাই কিন্তু আমার এই কষ্টটা বুঝতে পারবে, কতটা বেদনাদায়ক। নিজের কাছের মানুষটাকে সেই 2 থেকে 3 বছর পর আবার দেখতে পাবো। এই মুহূর্তটা কিন্তু আমাদের পরিবারের সবার জন্য অনেকটা কষ্টকর। যা হোক, মামা এখান থেকে বাইকে করে নন্দকুমার হাই রোড থেকে বাস ধরে ডাইরেক্ট দমদম, তারপর ওখান থেকেই ফ্লাইট করে দুবাইয়ে যাবে। মামা বেরিয়ে পড়েছে। এদিকে আম্মু দুপুর থেকে ঘুমায়নি, সেই জন্য একটু ঘুমিয়ে পড়লো। তারপর সবাই একটু নর্মাল হয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ছোটো খালার মেজো খালা ওনারা চলে যাচ্ছে, আমি আছি, বর দিদিয়ে চলে গেছে, আমি কালকে বাড়ি ফিরবো। এই যে সবাই চলে যাচ্ছে। সত্যি এই একটা দিন সবাই একসঙ্গে ছিলাম, খুব মজা করেছি। তারপর আমি একটু ঠান্ডা ক্ষীরমালাই খেলাম। তোমাদেরও কি পছন্দ বলো? সবার মুখে হাসি ফোটানোর জন্য এই একমাত্র মেডিসিন, সেটা আম্মু।
এই যে আম্মুকে দেখেই সবাই হচ্ছে একটু মনটা হালকা হলো, সবাই একটু হচ্ছে আনন্দে মেতে উঠেছে। এটার জন্য কিন্তু আম্মু দেখো অনেক অনেক হচ্ছে আনন্দ পাচ্ছে। এই যে সব কিছু কমপ্লিট করে মনটা শান্ত করে এখন সবাই ঘুমাতে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানি।